Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video, and today I'm going to teach you here in this video most 20 confusing English sentences. মনে রাখবেন আমরা যখনই কোনো ধরনের confusing sentence পাই, most of the times we cannot think that what going to be happen. তো আজকে আমি আপনাদেরকে শেখাবো মোস্ট 20 কনফিউজিং বাক্য, সাথে সাথে প্রত্যেকটা বাক্যর গ্রামার বিশ্লেষণ এবং কিভাবে সেটা টেকনিক দিয়ে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করবেন তার টিপস নিয়ে আমি অদ্ভুত আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সো দিস লেসন ইজ গোয়িং টু বি সো স্পেশাল ফর অল অফ ইউ। মনে রাখবেন আমরা সবসময় সব জায়গায় আমরা আটকে যাই না, বাট যেই জায়গাটাতে আটকে যাই ওই জায়গাগুলোতে যদি আপনি সরে আসতে পারেন, ওই জায়গাগুলো যদি স্পট আউট করে আপনি যদি ওইগুলোকে ট্রান্সলেশন করা শিখতে পারেন, তাহলে আমি মনে করি আপনি 100% কাজে লাগবে। সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে দেখব কনফিউজিং বাক্যগুলো, এরপর আমি আপনাকে বাংলাতে একটা উদাহরণ দিব, এইগুলোর ইংরেজি করে দিব। নেক্সট পরবর্তীতে আপনাকে একটা প্রশ্ন দিয়ে দিব এবং অবশ্যই দয়া করে এই প্রশ্নগুলো উত্তর দেবেন। মনে রাখবেন দিস ভিডিও ইজ গোয়িং টু বি সো স্পেশাল ফর অল অফ ইউ। সো আই এম রিকোয়েস্ট এভরিওয়ান টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and following me every day on my YouTube channel. So guys, let's get started. আমরা প্রথম বাক্যটা এখানে লক্ষ্য করব। প্রথম বাক্যটা সবাই লক্ষ্য করেন, এখানে লেখা আছে ছেলেটা দিন দিন বড় হয়ে যাইতেছে। তো বড় হয়ে যাইতেছে, বড় হয়ে যাওয়া, এই হয়ে যাওয়া অর্থ নিয়ে আপনাদের সবারই সমস্যা আছে। তো যেমন বড় হওয়া কি বড় হচ্ছে বিগ, এখন বড় হওয়া বিগ, বড় হও বলা যায়, বাট বড় হয়ে যেতেছে এটা আপনি বলতে পারবেন বিং বিগ, বড় হয়ে যাইতেছে। এখন বির জায়গায় আপনি গ্যাট রিপ্লেস করে কোনো কিছু হয়ে যাওয়া গ্যাট দিয়ে বলতে পারবেন এবং এটা সো ইজি। তাহলে ছেলেটা দিন দিন বড় হয়ে যেতেছে, দ্য বয় ইজ গেটিং বিগার ডে বাই ডে, ছেলেটা দিন দিন বড় হয়ে যাইতেছে। এখন যদি আমি আপনাকে একটা প্রশ্ন দেই, নিচে লক্ষ্য করেন আমি একটা প্রশ্ন দিলাম যে আমার ছোট্ট একটা কুকুর ছানা আছে, এটা দিন দিন বড় হয়ে যেতে, তাহলে কুকুর ছানাটি দিন দিন বড় হয়ে যাইতেছে, এটা কি বলবেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন্স ফর ইউ। দয়া করে যদি আপনারা পারেন অবশ্যই আনসার দিবেন। আর মনে রাখবেন একটা বাক্যকে আপনাকে 20-12টা টেন্সে এবং মোডাল ভার্ব দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো নেক্সট কোয়েশ্চেন্স লক্ষ্য করেন, পরবর্তীটা হচ্ছে লোকটার মাথায় অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে। ভাই আমার মাথা তো টাক পড়ে যাচ্ছে। সো টাক পড়ে যাওয়া এইটার ইংরেজি কি? এটা হচ্ছে টাক পড়ে যাওয়া, টাক হয়ে যাওয়া। আমরা আগেই বলছি পড়ে যাওয়া, হয়ে যাওয়া, ঘটে যাওয়া, এরকম যদি হয় তাহলে গ্যাট গট দিয়ে করতে পারবেন। তাহলে আপনি বলতে পারবেন গ্যাট বোল্ড। তাহলে লোকটা মাথায় অল্প বয়সে টাক পড়ে যাইতেছে, তাহলে পড়ে যাইতেছে মানে কি গ্যাটিং বোল্ড। এখন তেসিতে থাকলে অ্যামিজার আইনজি, তাহলে আপনাকে বলতে হবে দ্য ম্যান ইজ গ্যাটিং বোল্ড হ্যাট। গ্যাটিং বোল্ড হ্যাট মানে কি টাক মাথায় পড়ে যেতেছে, তার মাথা ছিলা হয়ে যেতেছে, যেটাই বলেন। তাহলে কি বলবেন কাউকে দেখলে? দ্য ম্যান ইজ গ্যাটিং বোল্ড হ্যাট ডে বাই ডে, পড়ে যাচ্ছে। গ্রেজুয়ালি যদি বলেন ধীরে ধীরে টাক পড়ে যাচ্ছে, তাহলে গ্যাটিং বোল্ড হ্যাট গ্রেজুয়ালি। তাহলে দ্য ম্যান ইজ গ্যাটিং বোল্ড হ্যাট গ্রেজুয়ালি, লোকটার মাথায় অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে। তো আমি আপনাকে একটা পড়ে যাওয়া দিয়ে ইংরেজি দেই। টাক পড়ে যাওয়াতে, অল্প বয়সে টাক পড়ে যাওয়াতে লোকটা বিয়ে করতে পারতেছে না, তাহলে এটা কি বলবেন? মনে রাখবেন টাক পড়ে যাওয়া হচ্ছে গেট বোল্ড। তাহলে টাক পড়ে যাওয়াতে, আতে থাকলে হ্যাভিং। আমি যেই ক্লাসগুলো আপনাদেরকে ওইখানে দিয়েছিলাম, যদি বোঝায় না করে না দেখে থাকেন, নিচে কমেন্টে আছে এ আতে, আতে, হওয়াতে, এগুলো কিভাবে করবেন। তো লোকটার মাথায় অল্প বয়সে টাক পড়ে যাওয়াতে, অথবা টাক অল্প বয়সে টাক পড়ে যাওয়াতে লোকটা বিয়ে করতে পারতেছে না, তাহলে কি বলবেন? আপনাদের জন্য প্রশ্ন, মনে রাখবেন গেটিং বোল্ড হ্যাট। আর যদি হ্যাভিং হয় তাহলে হ্যাভিং গট বোল্ড হ্যাট। এইটুকু আমি বলে দিলাম, বাকিটুকু আপনারা ইংরেজি করে দেন। সো নেক্সট কোয়েশ্চেন্স দেখেন, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়ের পর আমার 1 মাসে আরো 2 কেজি ওজন বেড়েছে। তাহলে বিয়ের পর লক্ষ্য করেন এটাকে, বিয়ের পর কি বলবেন? আফটার ম্যারিজ বা আফটার গেটিং ম্যারিড আমার 1 মাসে 2 কেজি ওজন বেড়ে গেছে, তাহলে এটা কি 2 কেজি ওজন বেড়ে যাওয়া। তাহলে কি বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, তাহলে বেড়ে যাওয়া,
হয়ে যাওয়া, ঘটে যাওয়া, গেট গট দিয়ে বলতে পারবেন, এটাও আপনি গেট দিয়ে বলে ফেলেন। তাহলে লক্ষ্য করেন, আফটার ম্যারিজ অথবা আফটার গেটিং ম্যারিড আই গেইনড মোর 2 কেজি ওয়েট উইদিন এ মান্থ, অথবা আই গট মোর 2 কেজি ওয়েট, গেইনটের জায়গায় আপনি গটও ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি লিখতে পারবেন আফটার ম্যারিজ মাই বডি ওয়েট গট ইনক্রিজ, আমার বডির ওজন গট ইনক্রিজ, বেড়ে গিয়েছিল। কতটুকু বেড়ে গিয়েছিল? 2 কেজি, তাহলে 2 কেজি, 5 কেজি বেড়ে গেছিলো, 5 কেজি ইন এ মান্থ, এক মাসে বা উইদিন এ মান্থ, এক মাসের মধ্যে, দুটোই আপনারা বলতে পারবেন। তাহলে এখন আমি আপনাকে একটা ওজন দেই, তার ওজন 2 কেজি কমেছে সকালে হাঁটার কারণে। তাহলে হাঁটার কারণে, বিকজ অফ হাঁটা, বিকজ অফ ওয়াকিং, বা হাঁটাতে, সকালে হাঁটাতে, তাহলে হ্যাভিং দিয়ে বলতে পারবেন। সকালে হাঁটার পর তার 2 কেজি ওজন কমে গেছে, এটাকে কিভাবে ইংরেজি করবেন? সো নেক্সট কোয়েশ্চেন্স, লোকটার মাথায় অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে, এটা আমরা লিখছি, সুতরাং এটা আমাদের দরকার নাই। দ্য ম্যান ইজ গেটিং বোল্ড হ্যাড ইন হিজ ইয়ঙ্গার এজ। লক্ষ্য করেন, সে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেছে। প্রথমে ভুল বুঝছে, তারপর ছেড়ে চলে গেছে, তাহলে ভুল বুঝে এটাকে আগে নিয়ে যান। ভুল বুঝে এ বা আ যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি রুল দিয়েছিলাম এ আ থাকলে আইএনজি, তাহলে আপনাকে বলতে হবে গেটিং মি রং, আমাকে ভুল বুঝে, তোমাকে ভুল বুঝে গেটিং ইউ রং, তোমাকে ভুল বুঝে, আমার মাকে ভুল বুঝে গেটিং মাই মাদার রং, আমি আমার গার্লফ্রেন্ডকে ভুল বুঝে গেটিং মাই গার্লফ্রেন্ড রং। এইভাবে আপনাদের কথা বলতে হবে। তাহলে ভুল বুঝে গেটিং মি রং, আমাকে ভুল বুঝছে, সে চলে গেছে, হি লেফট মি, এইভাবে বলতে পারবেন। তো দেখা যাক আমরা এখানে কি আনসারটা দেই। লক্ষ্য করেন, গেটিং মি রং, শি লেফট মি, সে আমাকে ছেড়ে চলে গেছিল। অথবা আপনি লিখতে পারবেন শি হ্যাজ গন ওয়ে ফ্রম মি, এরপরে বসায় দেন গেটিং মি রং। তাহলে আপনি দুইভাবে লিখতে পারবেন, শি গেটিং মি রং, শি লেফট মি, বা গেটিং মি রং, শি হ্যাজ গন অ্যাওয়ে ফ্রম মি, এই দুইটা কথা লিখতে পারবেন। সে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেছে। এখন যদি আপনি বলেন চাকরি ছেড়ে সে এই কোম্পানি ছেড়ে চলে গেছে, চাকরিতে রিজাইন দিয়ে বা চাকরি থেকে বরখাস্ত হয়ে সে অন্য কোম্পানিতে চলে গেছে, তাহলে চাকরি থেকে বরখাস্ত হয়ে যাওয়া, তাহলে এটাকে আপনারা দুইভাবে বলতে পারবেন। সে চাকরি থেকে বরখাস্ত হয়েছিল, এটা দুইভাবে করতে পারবেন, অথবা এক বাক্যে করতে পারবেন। দেখেন আমি 2 বাক্যে যদি করি তাহলে কীভাবে বলবো, সে চাকরি থেকে বরখাস্ত হয়েছিল, হি গট ফায়ার্ড ফ্রম দ্য জব, এবং সে আরেক কোম্পানিতে চাকরি নিয়ে গেছিল, তো লিভিং দিস কোম্পানি হি গট এ জব ইন অ্যানাদার কোম্পানি, বা হি ওয়েন্ট অ্যাওয়ে ইন অ্যানাদার কোম্পানি, এইভাবে আপনারা বলতে পারবেন। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন আমরা লক্ষ্য করি নাম্বার 7, তাকে বলা হতো খারাপ ছেলেদের সাথে না মিশতে। তাহলে তাকে বলা হতো আর তাকে বলা হয়েছিল, এখন বলা হতো না আগে বলা হতো, তাহলে অ্যামিজার পিপি। যখনই দেখবেন আমিটা আমাকে হয়ে গেল, সেটা তাকে হয়ে গেল, তখন এইটুকু অংশ কিন্তু পেসিভ চলে গেছে। তাহলে তাকে বলা হতো, অজয়ের পিপি দিয়ে বলতে হবে। মনে রাখবেন, বলা হতো, করা হতো, খাওয়া হতো, যাওয়া হতো, অজয়ের পিপি দিয়ে বলতে হবে। তাহলে তাকে বলা হতো হি ওয়াজ টোল্ড, না মিশতে হি ওয়াজ টোল্ড। এখন যদি আপনি পরের অংশটাকে, না মিশতে তাকে বলা হতো, না করতে তাকে বলা হতো, না যাইতে, এই কথাগুলো কিভাবে বলবেন আমি এখানে দেখাই দিয়েছি। হি ওয়াজ টোল্ড নট টু মিক্স অথবা নট টু গো উইথ দ্য ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে, অথবা আনরুলি বয়েজ, বন্ড ছেলেদের সাথে, এইটাও আপনারা বলতে পারবেন। তো এখন আপনাকে যদি বলা হয় তাকে বলা হতো তার গার্লফ্রেন্ডের সাথে কথা না বলতে, তাহলে এই কথাটা কি বলবেন? আমাকে বলা হতো আমার গার্লফ্রেন্ডের সাথে কথা না বলতে, আমাকে নিষেধ করা হতো গার্লফ্রেন্ডের সাথে কথা না বলতে, আমাকে ধমক দেওয়া হতো তার কাছে না যেতে। এই কথাগুলো কিভাবে ইংরেজি করবেন? সো নেক্সট ওয়ান, নাম্বার 8, তাকে 2 জন লোককে খুন করা অবস্থায় পাওয়া গেছে। তাকে, এটা কিন্তু পেসিভ চলে গেল, তাকে পাওয়া গেছে, হি হ্যাজ বিন ফাউন্ড, তাকে পাওয়া গেছে। তাহলে কি হবে? তাকে পাওয়া গেছে, প্রথমে তাকেটা নিলেন হি, কারণ আপনি যদি অবজেক্ট তাকে, কিন্তু এটা সাবজেক্টের জায়গায় থাকলে, হিম থাকলেও আপনাকে হি বসাতে হবে সাবজেক্টের জায়গায়। এরপরে পাওয়া গেছে, হি ওয়াজ ফাউন্ড, তাকে পাওয়া গেছিল, তাকে পাওয়া গেছে, কথা একটাই।
দুইজন লোককে খুন করা অবস্থায়, তাহলে সে দুজন লোককে খুন করেছে, এরপর তাকে পাওয়া গেছে, তাহলে হি হ্যাজ কিল্ড দ্য ম্যান। এখন হি হ্যাজ কিলটা না দিয়ে আপনি সরাসরি হ্যাজ কিলটাকে টু দিয়ে লাগাই দিবেন, তাহলে কি হবে লক্ষ্য করেন, হি ওয়াজ ফাউন্ড, খুন করছে দুইটা লোক, টু হ্যাভ কিলড টু পিপল। এখন আমি আপনাকে বললাম তাকে খুন করা অবস্থায় পাওয়া গেছে, তার মানে তাকে মানুষে খুন করছে, সে খুন করে নাই, তখন হি ওয়াজ টু হ্যাভ নাকি হি ওয়াজ টু হ্যাভ বিন কিল্ড, এইটা দিয়ে ইংরেজি করবেন। আমি আপনাদেরকে প্রশ্ন দিলাম যে তাকে খুন করা অবস্থা, এখন সে নিজেই খুন করে, এটাকে লেখা হয়েছে হি ওয়াজ ফাউন্ড, তাকে পাওয়া গেছিল টু হ্যাভ কিল, মানে এই হিটা সাবজেক্ট এখানে আছে, তো আপনি বলবেন হি হ্যাজ কিল্ড। তাহলে হি হ্যাজ কিলটাকে যদি আমরা একটা বাক্যের সাথে লাগাই তাহলে টু দিয়ে লাগাতে হবে, আর টু পরে সবসময় হ্যাভ হবে, হ্যাজ হবে না, তাহলে টু হ্যাভ কিল। তার মানে হচ্ছে এখানে এই লোকটাই দুইজন লোককে খুন করছে এবং তাকে এই অবস্থায় পাওয়া, তাহলে হি ওয়াজ ফাউন্ড টু হ্যাভ কিল, অথবা হি ওয়াজ অ্যারেস্টেড টু হ্যাভ কিল টু পিপল। এখন যদি বলেন এই লোকটাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তাহলে কি বলবেন, এই লোকটাকে খুন হওয়া অবস্থায় পাওয়া গেছে, তার মানে কেউ আইসা তাকে খুন করে ফেলেছে, তাহলে এটার অর্থ হি ওয়াজ টু হ্যাভ হবে না, এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে হি ওয়াজ ফাউন্ড টু হ্যাভ বিন কিল্ড বাই আড্ডা ব্লা ব্লা ব্লা, যে কারো দ্বারা তাকে খুন করা হইতে পারে। ওকে, নেক্সট ওয়ান, এরপর একটা অংশ করেন নাম্বার 9, আমাকে ডাকা যাইতে হইতেছে। আমরা জানি তেসিস থাকলে আমি যার আইনজি হয় সেটা ঠিক আছে, এখন যাইতে আবার হইতেছে, আমাকে বাধ্য হয়ে খাইতে হইতেছে, আমাকে বাধ্য হয়ে এখানে কাজ করতে হইতেছে, আমার বাবার অনেক টাকা আছে, আই হ্যাভ এ লট অফ মানি, বাট আমাকে বাধ্য হয়ে এখানে কাজ করতে হইতেছে, এই তে হইতেছে থাকলে হ্যাভিং টু, মনে রাখেন, না হলে খাতায় নোট করেন, তে হইতেছে থাকলে হ্যাভিং টু, তাহলে বলেন আই এম হ্যাভিং টু, থাকতে হইতেছে, আই এম হ্যাভিং টু লিভ হিয়ার, আমাকে যাইতে হইতেছে, আই এম হ্যাভিং টু গো দেয়ার, আমাকে তাদের বাড়িতে খাইতে হইতেছে, আই এম হ্যাভিং টু ইট, আমাকে খাইতে হইতেছে, আই এম হ্যাভিং টু ডাই, আমাকে মরতে হইতেছে, আই এম হ্যাভিং টু বি কনফিউজড, টু গিয়ে টু বি হয়ে গেল কেন, এটাও প্রশ্ন, টু যখনই পেসিভ হয়ে যাবে তখন টু বি, আমাকে কনফিউজড হইতে হইতেছে, হইতে হইতেছে, খাইতে হইতেছে, হ্যাভিং টু ইট, হইতে হইতেছে, হ্যাভিং টু বি, তাহলে আমাকে চালাক হইতে হইতেছে, আই এম হ্যাভিং টু বি ক্লেভার, তোমাকে সৎ হইতে হইতেছে, হি ইজ হ্যাভিং টু বি বা ইউ আর হ্যাভিং টু বি, কি বলবেন, ক্লেভার। তাকে নিষ্ঠুর হইতে হইতেছে, এই কথাটা কিভাবে লিখবেন, তাহলে মনে করবেন হইতে হইতেছে হ্যাভিং টু বি, আর হইতেছে হ্যাভিং টু দিয়ে ভার্ব, তাহলে তাকে খাইতে হইতেছে কিভাবে বলবেন, হি ইজ হ্যাভিং টু ইট, তাকে যাইতে হইতেছে কিভাবে বলবেন, হি ইজ হ্যাভিং টু গো, তাকে মরতে হইতেছে, হি ইজ হ্যাভিং টু ডাই, তাকে শুরু করতে হইতেছে, হি ইজ হ্যাভিং টু স্টার্ট, তাহলে তে হইতেছে থাকলে হ্যাভিং টু। এখন তে হইতেছে না বললে যদি আমি বলি হইতে হইতেছে, চাপে পড়ে তাকে কৃপণ হইতে হইতেছে, তাহলে হ্যাভিং টু বি দিয়ে ইংরেজি করে ফেলেন 100%। সো দেখি আমরা কি লিখছি, আই এম হ্যাভিং টু গো টু ঢাকা, আমাকে মরতে হইতেছে, আই এম হ্যাভিং টু ডাই, এভাবে বলতে পারবেন। নাম্বার 10, নেক্সট ওয়ান দেখেন কি আছে, লক্ষ্য করেন, টাকার অভাবে মনে হয় অনেক সমস্যা হইতেছে, টাকার অভাবে মনে হয় তার অনেক সমস্যা হইতেছে, এখানে তারটা দিয়ে দিবেন, টাকার অভাবে মনে হয় তার অনেক সমস্যা হইতেছে, তাহলে সমস্যা হইতেছে, হইতেছে মানে হচ্ছে অ্যামিজার বিং অথবা অ্যামিজার হ্যাভিং, তাহলে আপনারা দেখেন টাকার অভাবে মনে হয়, তাহলে মনে হয় আপনি লিখতে পারবেন হি ইজ সাপোজ টু বি হ্যাভিং লটস অফ ট্রাবল ফর মানি, ফর ওয়ান্ট অফ মানি, টাকার অভাবে। এখন আমরা প্রথমে দেখবো টাকার অভাবে ফর ওয়ান্ট অফ মানি, এটা আপনি প্রথমে দিতে পারবেন, প্রথমে দিলে একটা কমা দিয়ে সাবজেক্ট শুরু করবেন, আর যদি প্রথমে না দেন তো আপনি শেষে দেন, দ্যাটস নট এ প্রবলেম, এটা কোনো সমস্যা নাই, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, নো নিড টু থিঙ্ক লাইক দ্যাট, মনে রাখবেন এট দ্য টাইম অফ টকিং নোবডি ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামার, সো ইউল হ্যাভ টু কিপ পেস উইথ দ্য মিনিংস, আপনাকে অর্থের সাথে, তো প্রথমে বলছেন টাকার অভাবে ফর ওয়ান্ট অফ মানি, কমা দিয়ে দেন, আর এটা এই আমার এখানে ভালো লাগছে না, আমি শেষে লিখবো, নো প্রবলেম ফর দ্যাট, আপনি এইভাবে লিখতে পারেন। তাহলে আমরা দেখেন এটা মনে হয়, মনে হওয়া হচ্ছে সাপোজ টু দিয়ে করতে পারবেন, অথবা আমি এটা আলাদাভাবে লিখতে পারবো, ইট সিমস দ্যাট, তাহলে দেখেন কি লিখছি আমি, হি ইজ সাপোজ টু বি হ্যাভিং লটস অফ ট্রাবল ফর ওয়ান্ট অফ মানি, এখন এটাকে আপনি এভাবে লিখতে পারবেন, হি মে বি হ্যাভিং লট অফ ট্রাবলস ফর ওয়ান্ট অফ মানি,
অথবা ফর ওয়ান্ট অফ মানি হি মে বি হ্যাভিং লটস অফ ট্রাবল, এভাবে বলতে পারবেন। অথবা আপনি এও বলতে পারবেন যে টাকার অভাবে, এটা সাপোজ টু যদি আমি এভাবে না দিই তাহলে বলতে পারবো ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে হি ইজ হ্যাভিং লট অফ ট্রাবল ফর ওয়ান্ট অফ মানি, বা ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে ফর ওয়ান্ট অফ মানি, টাকার অভাবে হি ইজ হ্যাভিং লট অফ ট্রাবলস, এইভাবে বলতে পারবেন। আচ্ছা, কাজ না থাকায় সে অনেক বিপদে পড়তেছে, তার নিজের বাড়ি না থাকায়, হ্যাভিং নো নিজের বাড়ি, হ্যাভিং নো ওন হোম, হ্যাভিং নো হোম, বাড়ি না থাকায় তাকে অনেক বিপদে পড়তে হইতেছে, বিপদে পড়তে হইতেছে, হি ইজ হ্যাভিং টু ফল ইন ট্রাবলস, তাকে পড়তে হইতেছে, হ্যাভিং টু ফল, পড়তে হইতেছে, ইন ডেঞ্জার, বিপদে, এইভাবে বলতে পারবেন। তো যদি বুঝতে পারেন অবশ্যই লিখে দেবেন, কারণ আপনাদের এই জিনিসগুলোই আমাদের দরকার। এরপরে নেক্সট ওয়ান লক্ষ্য করেন, লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে আমরা বিরক্ত হয়ে গেছিলাম। আসলেই ভাই, বিকজ অফ লকডাউন উই হ্যাড টু স্টে অ্যাট হোম অল দ্য টাইম, আমাদেরকে সবসময় লকডাউনে ঘরে বসে, তো এখানে যে থাকতে থাকতে, করতে করতে, খাইতে খাইতে, তাহলে বসে থাকতে থাকতে, অ্যাট সিটিং হোম বা সিটিং অ্যাট হোম, খাইতে খাইতে, ইটিং মোর, বলতে বলতে, টেলিং কন্টিনিউয়াসলি, এভাবে বলতে পারবেন। আবার আইনজি দিয়েও পড়তে পড়তে, খাইতে খাইতে হয়। যেমন সে পড়তে পড়তে পাগল হয়ে গেছিল, তাহলে কি বলবেন? আগে আমরা এটা দেখে নেই। তাহলে দেখি, লকডাউনে, ডিউরিং লকডাউন আমরা বিরক্ত হয়ে গেছিলাম, বিরক্ত হয়ে যাওয়া মানে গেট গট, আপনি এভাবে চিন্তা করেন। তাহলে উই গট বর্ড সিটিং অ্যাট হোম, ঘরে বসে থাকতে থাকতে। তাহলে এখন যদি বলতাম যে ঘরে বসে বই পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছিলাম, তাহলে কি বলতেন? জাস্ট ঘরে বসে সিটিং অ্যাট হোম বলছেন, তখন বলবেন রিডিং বুক অল ডে লং, সারাদিন বই পড়তে পড়তে সে পাগল হয়ে গেছিল, এটা কিভাবে বলবেন? তাহলে রিডিং বুক অল ডে লং হি গট ম্যাড, হি গট ক্রেজি, হি ওয়াজ ক্রেজি, এটাও বলতে পারবেন। তো আপনার আনসার দিয়ে দিবেন। এরপরে লক্ষ্য করেন, ছেলেটা সবসময় পড়তে পড়তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, হয়ে গিয়েছিল, গেট গট দিয়ে করতে পারবেন। তাহলে ছেলেটা সবসময় পড়তে পড়তে, সবসময় পড়তে পড়তে, পড়তে পড়তে, খাইতে খাইতে, যাইতে যাইতে, এরকম যদি থাকে আইনজি লাগাই দিবেন, তাহলেই হবে। তাহলে দেখেন, ছেলেটা সবসময় পড়তে পড়তে মানসিক ভারসাম্য হয়ে গেছিল, তাহলে সবসময় পড়তে পড়তে ছেলেটা মানসিক ভারসাম্য হয়ে গেছিল, এইভাবে লিখতে পারবেন। আর না হয় আপনি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারবেন, ছেলেটা পড়তে পড়তে মানসিক ভারসাম্য হয়ে গেছিল, এইটাও বলতে পারবেন। সো হুইচ ওয়ান ইউ ওয়ান্ট, আপনি সামনে বসাতে পারবেন, এই অংশটা পরে বসাতে পারবেন, এইটার জন্য কোনো সমস্যা নাই। যদি সামনে বসান, সাবজেক্টের আগে একটা কমা দিবেন, আর যদি পরে বসান, নো নিড টু ডু এনিথিং। তাহলে দেখেন, ছেলেটা সবসময় পড়তে পড়তে, এটার ইংরেজি কি হবে? দ্য বয় গট মেন্টালি ডিসঅর্ডার, মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলা হচ্ছে, গট মেন্টালি ডিসঅর্ডার। স্টাডিং, দেখেন এই যে তে করতে করতে, পড়তে পড়তে, তাহলে পড়তে পড়তে, স্টাডিং অল দ্য টাইম, সবসময় পড়তে পড়তে, স্টাডিং অল ডে লং, সারাদিন পড়তে পড়তে, তাহলে এইভাবে লিখতে পারবেন, অল দ্য টাইম। দ্য বয় গট মেন্টালি ডিসঅর্ডার, দ্য বয় গট ম্যাড, দ্য বয় গট ক্রেজি, দ্য বয় গট মেন্টালি সিক, এইভাবে বলতে পারবেন। এখন দেখেন, পরবর্তী হচ্ছে, সারাদিন একা থাকতে থাকতে লোকটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। মনে রাখবেন, বিপর্যস্ত আর পাগল হয়ে যাওয়া, মেন্টালি ডিসঅর্ডার হয়ে যাওয়া, সবই এক কথা। তাহলে আপনি কি বলবেন? ছেলেটা সবসময় একা থাকতে থাকতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে, মেন্টালি ডিসঅর্ডার দিয়ে করবেন, গেট মেন্টালি ডিসঅর্ডার, গট মেন্টালি ডিসঅর্ডার, এটা দিয়ে আপনার উত্তর দিবেন। সো নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, আজকে সারাদিন একটু পর পর বৃষ্টি হইতেছে, মানে কি আজকে সারাদিন একটু পর পর থেমে থেমে বৃষ্টি হইতেছে, একটু পর পর থেমে থেমে, এইটার অর্থ কি? এইটা যদি পারেন, তাহলে আজকে সারাদিন, টুডে অল ডে লং বৃষ্টি হইতেছে, ইটস বিন রেইনিং বা ইটস রেইনিং, থেমে থেমে, একটু পর পর, একটু দাঁড়ায়া, এরকম যদি যেটাই বুঝান, তাহলে আপনার বলতে হবে এটার অর্থ হচ্ছে ইন্টারমিটেন্টলি। তাহলে লক্ষ্য করেন, ইটস রেইনিং অল ডে লং ইন্টারমিটেন্টলি, এটা আলাদা হয়ে গেছে, আপনারা একসাথে করে নেবেন।
এরপরে যদি এটা বলেন তাহলে পরবর্তী বাক্যটা লক্ষ্য করেন, অনেক সময় বাচ্চারা থেমে থেমে কাঁদে। আসলেই তো আমি যখন ছোট ছিলাম তখন কোনো কিছুর জন্য আই ইউজ টু ক্রাই ইন্টারমিটেন্টলি। তাহলে এটার ইংরেজি কি করবেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন্স ফর ইউ। থেমে থেমে কাদাটা হচ্ছে ক্রাই, থেমে থেমে। আপনারা আগের বাক্যে দেখছেন ইন্টারমিটেন্টলি। তাহলে এই বাক্যটাকে আপনাদের কমেন্টে উত্তর দিতে হবে। নেক্সট ওয়ান। তাহলে দেখেন অনেক সময় মেনি টাইমস, মেনি এ টাইম, অনেক সময় মেনি এ টাইমও বলতে পারবেন, মেনি টাইমসও বলতে পারবেন। মেনি টাইমস বলতে অনেক সময়, মেনি এ টাইম অনেক সময়। চিলড্রেন ক্রাইস ইন্টারমিটেন্টলি। ইন্টারমিটেন্টলি অর্থ কি? ইন্টারমিটেন্টলি, ইন্টারমিটেন্টলি, থেমে থেমে। আচ্ছা, এরপর লক্ষ্য করেন, সারাদিন আমাকে একা দাঁড়িয়ে থাকতে হয়। আগে বলছি থেমে থেমে দাঁড়িয়ে থাকতে হয়, থেমে থেমে বৃষ্টি হইতেছে, এখন বললাম যে এক নাগারে দাঁড়িয়ে থাকতে হয়। সো এই এক নাগারে ইংরেজি কি? অ্যাট এ স্ট্রেচ দিতে পারবেন, অথবা কন্টিনিউয়াসলি। অ্যাট এ স্ট্রেচ অথবা কন্টিনিউয়াসলি। তাহলে দেখেন সারাদিন আমাকে একেবারে দাঁড়িয়ে থাকতে হয়, লক্ষ্য করেন তে হয়। তে হয় থাকলে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু। তাহলে আমাকে করতে হয় আই হ্যাভ টু গো, আমাকে যাইতে হয় আই হ্যাভ টু গো, আমাকে থামতে হয় আই হ্যাভ টু স্টপ, আমাকে দৌড়াইতে হয় আই হ্যাভ টু রান। এখন হচ্ছে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় আই হ্যাভ টু স্ট্যান্ড। এখন একা দাঁড়িয়ে থাকলে আপনি টু বি আইএনজি দিয়েও করতে পারবেন, আই হ্যাভ টু বি স্ট্যান্ডিং। লক্ষ্য করেন, আমাকে একা দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতেই হয়, থাকতেই হয়, থাকতেই হয়, এরকম বুঝালে হ্যাভ টু বি আইএনজি। তাহলে বলেন আই হ্যাভ টু বি স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট এ স্ট্রেচ। এখন একটা না বললেও চলবে, আই হ্যাভ টু বি স্ট্যান্ডিং অল ডে লং, এইটা দিয়ে ধারণা পাওয়া যাবে। এরপর যদি আপনি বুঝাতে চান একটা না কন্টিনিউয়াসলি, আই হ্যাভ টু বি স্ট্যান্ডিং অল ডে লং কন্টিনিউয়াসলি, I have to be standing all day long at a stretch, I have to be standing all day long without a break, এইভাবে বলতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা বাক্য দেই, এইটা হচ্ছে সারাদিন আমাকে একাধারে অপেক্ষা করতেই থাকতে হয়, অপেক্ষা করতেই থাকতে হয়। তার আসার কথা, কিন্তু আমাকে সারাদিনই তার জন্য অপেক্ষা করতেই হয়, সবসময় আমাকে করতে হয়, আমাকে তার জন্য একাধারে অপেক্ষা করতেই থাকতে হয়, করতেই থাকতে হয়। তাহলে কি বলবেন? এইটা আপনারা এই একই রুলে আপনারা দিতে পারবেন। সো নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, অল্প বয়সে প্রেমে পড়ার মজাই আলাদা। কি বললাম? অল্প বয়সে প্রেমে পড়ার মজাই আলাদা। তাহলে প্রেমে পড়া, ফল ইন লাভ। তাহলে অল্প বয়সে প্রেমে পড়ার মজাই আলাদা। তাহলে দেখেন মজাই আলাদা, প্রেমে পড়া। তাহলে এখানে আমরা বলবো, প্রথমে নিব প্রেমে, অল্প বয়সে প্রেমে পড়া, এটাকে সাবজেক্ট বানাবো। ঠিক আছে, মজাই আলাদা, তার মানে কি এটার একটা আলাদা মজা আছে। তাহলে কিভাবে বলবেন? ফলিং ইন লাভ ইন টেন্ডার এজ। টেন্ডার এজ বলতে হচ্ছে ইয়ঙ্গার এজ, টেন্ডার এজ হচ্ছে কচি বয়সে প্রেমে পড়া, একটা মজা আলাদা, তার মানে কি এর একটা মজা আছে। তাহলে ফলিং ইন লাভ ইন টেন্ডার এজ অথবা ইয়ঙ্গার এজ হ্যাজ আছে একটা ইটস ওন ফিলিং। তাহলে লক্ষ্য করেন, ফলিং ইন লাভ ইন টেন্ডার এজ হ্যাজ ইটস, এখানে আইটি কমা হবে না, এখানে হবে আইটিএস, ইটস মানে এটার ইটস ওন ফিল, এটার একটা আলাদা মজা আছে। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার মজাই আলাদা। তাহলে এই মজাই আলাদা, এইটাকে ইংরেজি করবেন হ্যাজ ইটস ওন টেস্ট, হ্যাজ ইটস ওন ফিল। ফিলও বলতে পারবেন, টেস্টও বলতে পারবেন। তাহলে ফলিং ইন লাভ ইন টেন্ডার এজ হ্যাজ ইটস ওন ফিল। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেই, এইটার উত্তর আপনারা দিবেন। অল্প বয়সে বিয়ে করার মজাই আলাদা, পায়ের উপর পা রেখে টি স্টলে বসে চা খাওয়ার মজাই আলাদা। এই দুইটা বাক্য দিলাম, পায়ের উপর পা বসে রেখে। তাহলে এটা ইংরেজি করার চেষ্টা করবেন। সো নেক্সট ওয়ান, পরবর্তীতে লক্ষ্য করেন, বয়স হওয়ার আগেই তার মাথার চুল পুরাই সাদা হয়ে গেছে। বয়স হওয়ার আগেই, এই হওয়া মানে হচ্ছে গ্যাটগটের কাজ, আপনি এভাবে মনে রাখেন। তাহলে বয়স হওয়া, এখানে কোনো কাজ নাই, তার মাথার চুল সাদা হয়ে গেছে। তাহলে বিফোর গেটিং ওল্ডার, বয়স হওয়ার আগেই, অথবা বিফোর গেটিং এইজড, এইজের সাথে ইডি দেন, সেটা পাস্ট পার্টিসিপল হবে, সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে।
বিফোর গেটিং এজড, বয়স্ক হওয়ার আগেই তার মাথার চুল পুরাই সাদা হয়ে গেছে। তাহলে হিজ হেয়ার, মাথার চুলের জন্য আবার বলতে হবে না হিজ হ্যাড হেয়ার, আপনি নর্মালি হিজ হেয়ার হয়ে গেছে হ্যাজ বিকাম পুরাই সাদা, পিওর হোয়াইট। পুরাই সাদা মানে কি? পুরাই সাদা হয়ে গেছে, পিওর হোয়াইট হয়ে গেছে। যেমন আমরা অনেকেই বলি যে তার মাথার চুল পুরাই সাদা হয়ে গেছে, তাহলে হিজ হেয়ার হ্যাজ বিকাম পিওর, পুরাই পিওর, পুরাই সাদা পিওর সাদা, পুরাই সাদা পিওর সাদা। তাহলে দেখবেন যে মনে থাকবে। তাহলে লক্ষ্য করেন নেক্সট ওয়ান, পরেরটা হচ্ছে তা এখন আপনাদের জন্য প্রশ্ন যে তার মাথার তার দাড়ি গোফ পুরাই সাদা হয়ে গেছে, তাহলে কিভাবে ইংরেজি করবেন? তার ইংরেজি বলে দিলাম বেয়ার্ড অ্যান্ড মোস্টেজ হয়ে গেছে, হ্যাজ বিন বা হ্যাজ বিকাম পুরাই সাদা। যদি বুঝতে পারেন ইংরেজিতে আনসার দিয়ে দেন। পরবর্তীটা লক্ষ্য করেন, বিফোর গেটিং এজ হিজ হেয়ার হ্যাজ বিকাম পিওর হোয়াইট। নেক্সট ওয়ান, পরে দেখেন কক্সবাজারে গিয়ে তারা ভালো সময় কাটাইতেছে, কাটাইতেছে থাকতে হইতেছে, এগুলো হচ্ছে হ্যাভিং টুর কাজ, হ্যাভিং এর কাজ। তাহলে ভালো সময় কাটাইতেছে মানে কি? ভালো সময় পাইতেছে। এখন ভালো সময় পাইতে যদি গেটিং গুড টাইমস, এখন গেটের পরিবর্তে অ্যাপ ব্যবহার করা যায়। আপনি এই ক্ষেত্রে বলতে পারবেন কক্সবাজারে গিয়ে, এটা আপনি প্রথমে বসাতে পারবেন কক্সবাজার তারা ভালো সময় কাটাইতেছে কক্সবাজারে গিয়ে, পরে বসে। এখন ইট ডিপেন্ডস টোটালি আপ টু ইউ হোয়াট দ্য টাইম, ইন হুইচ টাইম ইউ উইল সে দ্যাট কক্সবাজার গিয়ে এটা আমি আগে বসাবো। যদি আপনার মনে হয় যে এটা আগে আসছে, যে কক্সবাজার গিয়ে তারা ভালো সময় কেটেছে, তাহলে এটা আমি আগে বলছি তো আমি আগেই বলবো গোয়িং টু কক্সবাজার একটা কমা দিলাম, তারা ভালো সময় কাটাইতেছে, এই কাটাইতেছে হচ্ছে হ্যাভিং টু। তাহলে হি ইজ হ্যাভিং, হ্যাভিং টু না, কাটাইতেছে এটার অর্থ হচ্ছে হ্যাভিং। তাহলে দে আর হ্যাভিং গুড টাইমস ইন কক্সবাজার, গোয়িং টু কক্সবাজার। তাহলে কক্সবাজারে গিয়ে তারা ভালো সময় কাটাইতেছে, গোয়িং টু কক্সবাজার। লক্ষ্য করেন গোয়িং টু কক্সবাজার, দে আর হ্যাভিং গুড টাইমস। দাদির বাড়িতে তারা, তাদের গ্রামের দাদির বাড়িতে, তাদের গ্রামের বাড়িতে তারা ভালো সময় কাটাইতেছে। তাহলে এটার একটা ইংরেজির উত্তর দিয়ে দেন। এরপরের বাক্য লক্ষ্য করি আমরা, আজকালের পোলাপান পড়ালেখা বাদ দিয়ে সারাদিন মোবাইলে গেম খেলতেই থাকে, খেলতেই থাকে, খেলতেই থাকে। তার মানে কি? বারবার খেলতে। তাহলে আজকালের পোলাপান, এটা আপনার এভাবে বললেই হবে, নাও ডেজ পোলাপান, এটা হচ্ছে চিলড্রেন, পড়ালেখা বাদ দিয়ে সারাদিন মোবাইলে গেম খেলতেই থাকে। তাহলে পোলাপান খেলতেই থাকে, করতেই থাকে, এটার ইংরেজি হচ্ছে আর বিজি ইন ডট ডট ডট। এখন বিজি ইন স্টাডিং, বিজি ইন প্লেয়িং, ছেলেটা সারাদিন পড়তেই থাকে, পড়তেই থাকে। তাহলে দ্য বয়েজ আর বিজি ইন, ছেলেরা, এই ছেলেগুলো সারাদিন পড়তেই থাকে, পড়তেই থাকে। দ্য বয়েজ আর বিজি ইন, পড়তেই থাকে, ইন রিডিং অল ডে লং, সারাদিন পড়তেই থাকে। এখন আজকালের পোলাপান লেখাপড়া বাদ দিয়ে সারাদিন মোবাইল গেম খেলতেই থাকে। তাহলে আজকালের পোলাপান, নাও এডেইস, এটাই আজকাল, চিলড্রেন। এখন আজকালের পোলাপান অফ নাও এডেইস, এটা বলার দরকার নেই, আজকে নাও এডেইস বলেন। হ্যাঁ, আজকালের পোলাপান, দ্য চিলড্রেন আর বিজি, বিজি ইন প্লেয়িং মোবাইল গেম, বিজি ইন প্লেয়িং মোবাইল গেম। তাহলে দেখেন নাও এডেইস চিলড্রেন রিমেইনস বিজি বা আর বিজি ইন প্লেয়িং মোবাইল গেমস রাদার দ্যান স্টাডিং, লেখাপড়া বাদ দিয়ে, বা লিভিং স্টাডি, লেখাপড়া ছেড়ে দিয়ে, বা স্টপিং, লেখাপড়া থামিয়ে, এটা বলতে পারবেন। তো আমি যদি বলি আজকালের ছেলেমেয়েরা আজকালের ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে বাইরে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, তাহলে কি বলবেন? তাহলে আজকালের ছেলেরা স্কুল বাদ দিয়ে, স্কুলে না গিয়ে, আজকালের ছেলে স্কুলে না গিয়ে বাহিরে তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে সারাদিন। এটাকে কিভাবে ইংরেজি করবেন? যদি পারেন করেন, না পারলে আপনারা বলবেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব, বাট আপনি জাস্ট চেষ্টা করবেন, ভুল হলে আমি উত্তর দিব নিজে। নেক্সট ওয়ান, আমি আপনাদেরকে এই যে যতগুলো বাক্য দেখাইছি সেই বাক্যগুলো থেকে আপনারা অবশ্যই
নিজেরা একটা বাক্যকে 12টা টেন্সে ফেলাবেন, এরপর আপনারা নিজেরা চেষ্টা করবেন যেন 100% উত্তর দিতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।